আওয়ামী লীগের যারা ছিল মাস্তান ছিল তারা থাকতো এখানে, তারা সুন্দর সিন্ডিকেট করে, এবং তাদের অফিস যদি দেখেন এটা কোনো অংশে সেক্রেটারি চাইতে কম নয়, সেক্রেটারিয়েটের মতো তাদের এখানে, এবং প্রচুর সিকিউরিটি আছে। এখন তারা পালিয়েছে, এখন আরেকটা গ্রুপ আসছে, এখন আরেকটা গ্রুপকে এখানে নানান কিছু আমরা দেখছি। বর্তমান সরকারের তাদের যে কৃতিত্ব, অবশ্যই কৃতিত্বকে আমি স্যালুট জানাবো। আর এখানে আমরা তো অনেক কিছু চাই, অ্যাকচুয়ালি আমাদের তো প্রত্যাশা অনেক বেশি, কিন্তু প্রাপ্তিটা আমরা ঠিকমতো পাই না। কেন, আমরা তো এখানে যারা আছে তারা অন্য কোনো গ্রহের আসে নাই, আমাদের এই দেশের মধ্যেই আছি। খন্দকার রুহুল আমিন সিআইপি, যেটি মোশাররফ ভাই বলছিলেন যে প্রশাসনিক সংস্কারের বিষয় যে স্লোত গতি, পাশাপাশি তিনি এও বললেন যে সেটি আশানুরূপ না, অনেকটা হতাশা আছে তার কণ্ঠে। আপনার কি মনে হয় যে যে সংস্কারের লক্ষ্যে, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র কাঠামোগত সংস্কারের লক্ষ্যে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি দিয়ে আসলে সেই কাঙ্ক্ষিত অর্জন সম্ভব? ধন্যবাদ আপনাকে, আপনার সঞ্চালনা করছেন, এবং অনেক সঞ্চালনায় আপনার সুন্দর যে অ্যাপ্রোপ্রিয়েশন এবং আপনার যে সুন্দর বাচনভঙ্গি আমাকে মুগ্ধ করেছে। আর বিশেষ করে মোশাররফ হোসেন ঠাকুর ভাই, উনি যেভাবে সমীক্ষা দিয়ে সুন্দর আমাদের কাছে তুলে ধরলেন, আমি খুব মনোযোগ দিয়ে ঠাকুর ভাইয়ের কথা শুনলাম। তবে আমি যেটা বলতে চাচ্ছি তা হলো যে আজকের যে আমাদের টপিক তা হলো সংস্কারের গতিপথ। গতিপথ তো আমরা দেখছি কম বেশি। আর যে কথাটা আমাদের মোশাররফ হোসেন ভাই বললেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে এই পতিত সরকারের এদিকে ধরেন প্রায় 16 বছর, আর ওদিকে 5 বছর, সব তো তাদের তৈরি করা। চট করে তো আপনি এখন সচিব পর্যায়ে বা কাউকে আপনি পাবেন না, নিরপেক্ষতা খুব কম আছে, কেউ না কেউর সাথে জড়িত আছে। যেহেতু তারা 16 বছর তাদের সরকার চালিয়েছে, এর আগে 5 বছর চালিয়েছে, চট করে নতুন করে পাবেন না, তাদের দিয়ে করতে হবে। এই কারণে কিন্তু আপনার অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তো আমার কাছে ভালো লাগে এই কারণে যে সমস্ত উপদেষ্টারা হয়েছেন, মনে হচ্ছে যে তারা কাজ বেশি করছে, কথা কম বলছে, আমার কাছে মনে হচ্ছে। আর যেহেতু আমি অর্থনীতি নিয়ে, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি, এখানে অর্থনীতিবিদ এবং যিনি অর্থ উপদেষ্টা হয়েছে, ওনার কিছু কিছু যে সংস্কার আমার কাছে খুব ভালো লেগেছে। এবং বিশেষ করে প্রায় 14টি ব্যাংকের সে পরিচালনা পর্ষদ উনি পরিবর্তন করেছেন, এবং ব্যাংক ইন্টারেস্টের ব্যাপার উনি কথা বলেছেন, এবং যে বাজেট হবে, এই বাজেটে কিভাবে কিচ্ছতা সাধন করে আপনার দ্রব্যমূল্য সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখা যায়, এই ধরনের অর্থনীতি করার ব্যাপারে উনি যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন। এই কারণে আমি কিন্তু আশাবাদী। আর অবশ্যই তো আমাদের যে ফ্যাসিস্টবাদ যে সরকার ছিল, তাদের কর্মকাণ্ডকে আপনার ওভারকাম করা খুব কঠিন, খুবই কঠিন। দেখুন না, আমাদের কিছু যেমন যে কথাগুলো দেখছি, যারা ফরেন রেমিটেন্স, আমরা তাদের যোদ্ধা বলে থাকি, যে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে বলা হয়েছে যে আপনার অনারেবল সিটিজেন হিসাবে তাদেরকে ট্রিট করতে হবে, এবং তারা যখন বাংলাদেশ আসবে ভিআইপির মর্যাদা পাবে। এই যে সামান্য একটা কথাতেই কিন্তু আপনার এই যারা আপনার বিদেশগামী যারা আছে বা যারা প্রবাসী আছে, তাদের মধ্যে কিন্তু বিরাট একটা প্রাণ সঞ্চল শুরু হয়েছে। এবং তারা দেখা গিয়েছে যে তাদেরকে বলা হয়েছে যে আপনারা যদি সঠিক পথে ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা পাঠান, তাহলে আমাদের কোষাগারে আসবে, এবং এটা নিয়ে বাংলাদেশ অর্থনীতি এগিয়ে যাবে। ঠিক সেইভাবেই কিন্তু হচ্ছে, অনেকটা হুন্ডি অনেকটা কমে গেছে। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে সংস্কার হচ্ছে ভালো। এবং আরেকটি কথা না বললেই নয়, যেমন এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনার বেগবান করার জন্য, সাপোর্ট করার জন্য, আপনার যেভাবে আপনার মিডল ইস্টে, বিশেষ করে আমাদের কি বলো যে দুবাইতে, আবুধাবিতে যেভাবে ওখানে আন্দোলন করেছিল, করার পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে ওই সরকার, ওরা খুব কঠোর, এবং তাদের আইন আরও বেশি কঠোর। এই কারণে সেখানে তারা অনেকের যাবজ্জীবন হয়েছে, 12 বছর হয়েছে, 7 বছর হয়েছে, এই মোর দেন হান্ড্রেডস পিপুল তারা ওখানে জেলখানায় ছিল। এটা 1 মাসও লাগে নেই, যেহেতু আমাদের যিনি প্রধান, আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার, তার একটা ইমেজ আছে, ইমেজের কারণে তাদেরকে কিন্তু নিঃশর্ত
মুক্তি করতে পেরেছে এবং অলরেডি বাংলাদেশে 14 জন এসে গেছে এবং অন্য যারা আছে তারাও চলে আসবে। তো এটাও আমি মনে করি যে অবশ্যই বর্তমান সরকারের তাদের যে কৃতিত্ব, অবশ্যই কৃতিত্বকে আমি স্যালুট জানাবো। আর এখানে আমরা তো অনেক কিছু চাই, অ্যাকচুয়ালি আমাদের তো প্রত্যাশা অনেক বেশি, কিন্তু প্রাপ্তিটা আমরা ঠিকমতো পাই না। কেন, আমরা তো এখানে যারা আছে তারা অন্য কোনো গ্রহের আসে নাই, আমাদের এই দেশের মধ্যেই আছে। তবে আমরা এবং ছাত্ররা যেটা চাচ্ছে এখন যে এমন কিছু সংস্কার করা হোক যে একটা দল যাওয়ার পরে আরেকটা দল আসবে, তারা সেইভাবে হয়তো কিছুটা কম করবে, কিন্তু করবেই। যেমন আমি সিম্পল একটা কথা বলি, তা হলো আমাদের এই কারণ বাজার, যেটা কাঁচা বাজারের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। আমাদের সেই আমাদের পুরান শহরে যে কাঁচা বাজার আছে তার চাইতেও আমাদের এই কারণ বাজারটা অনেক এগিয়ে, শ্যামবাজার চাইতেও। এখানে দেখা গেছে যে এর আগে ধরেন আওয়ামী লীগের যারা ছিল, মাস্তান ছিল, তারা থাকতো এখানে, তারা সুন্দর সিন্ডিকেট করে, এবং তাদের অফিস যদি দেখেন এটা কোনো অংশে সেক্রেটারির চাইতে কম নয়, সেক্রেটারিয়েটের মতো তাদের এখানে, এবং প্রচুর সিকিউরিটি আছে। এখন তারা পালিয়েছে, এখন আরেকটা গ্রুপ আসছে, এখন আরেকটা গ্রুপকে এখানে নানান কিছু আমরা দেখছি। তো এই কারণে আমি বলছি যে এইটাই আমাদের বেশি সংস্কার করা দরকার, যেখানে আমাদের যে ফুটপাতেও দেখব যে একটা বিরাট বড় রাস্তা আমাদের, এখন দেখেন যে যানজটের জন্য কোনো সময় মতো কোথাও যাওয়া যায় না, ফুটপাত ভরে গেছে আপনার এই আমাদের হকার এবং বিভিন্ন কারণে। এখানেও কিন্তু আমাদের যে সংস্কার দরকার, সেই সংস্কারটা আমরা এটা অবশ্যই আমাদের দেখতে পারবো। কেননা এই গুলিস্তান এলাকায় আমরা দেখেছি ওখানে প্রতিদিন নাকি প্রায় 1 কোটি টাকার উপরে এখানে আপনার যারা রাস্তাঘাটে বসে তাদের কাছ থেকে চাঁদা তোলা হয়। কারণ বাজার শুনেছি সেই আপনার 1.5 কোটি টাকা সেখানে এইভাবে আপনার আর্ন করা হয়। আলটিমেটলি এটা তো আমাদের সাধারণের পকেট থেকে যায় এবং দ্রব্যমূল্যটা ওইভাবে বেড়ে যায়। তো এখন চট করে কিন্তু এগুলো এখনও কন্ট্রোল করতে পারছে না, এবং আমরা বলছি যে যেহেতু এখন এই মধ্যস্বত্ব ভুগি বা প্রতিটা বস্তাতে 100 টাকা করে দেওয়া হতো, এখন তো দেওয়া হচ্ছে না, তাহলে জিনিসপত্রের দাম কেন কমছে না? এটা তো আমাদের প্রশ্ন। আমি এখানে বলতে চাচ্ছি যে যেহেতু হঠাৎ করে পট পরিবর্তন হয়েছে, এখন চট করে এটাকে কাজে লাগানো বা কমানো এটা একটু কষ্ট হচ্ছে। আরেকটা কারণ এখানে অবশ্যই আছে, যেভাবে হঠাৎ করে আমাদের যে বন্যাটা হলো, বিশেষ করে এই কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুর থেকে আরম্ভ করে সেই চট্টগ্রাম পর্যন্ত, এখানে কিন্তু গত 48 বছরের ইতিহাসে এই ধরনের আপনার কখনো জলোচ্ছ্বাস বা এই ধরনের বন্যা হয়নি। এই বন্যার কারণে কিন্তু আমাদের যে বিশেষ করে কাঁচামাল বলেন, আমাদের মুরগি বলেন, গবাদি পশু বলেন, সব কিছু ক্ষতি হয়েছে। এই কারণে কিন্তু যে দামটা কমার কথা যেভাবে এখনো কমেনি। তবে একটি জিনিস ভালো হয়েছে যে আমাদের মধ্যে জাতীয়তা বোধ বেড়ে গেছে, আমাদের মধ্যে একতা বেড়ে গেছে, দেশপ্রেম জেগেছে। এই কারণে আমি খুব আশাবাদী।